এই ভিডিওতে আমরা অপাসিটি নিয়ে ডিসকাস করব। সো আমরা যে কাজটা করব এখন, অপাসিটি কি আমরা প্রথমে ডেফিনেশন জানবো কিন্তু, ঠিক আছে? বলতেছে দ্য অপাসিটি প্রপার্টি স্পেসিফাইজ দ্য অপাসিটি ওয়ার ট্রান্সপারেন্সি অফ অ্যান এলিমেন্ট। অপাসিটি যদি আপনাকে বাংলা লিখে আপনি গুগলে সার্চ করেন, তাহলে অপাসিটি মিনস হচ্ছে অস্পষ্টতা বা অস্বচ্ছতা। তার মানে একটা জিনিস পরিষ্কার আছে, তাকে আমরা কিভাবে অস্বচ্ছতা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট আজকের ভিডিওতে। এখন এর কিছু ইউজ কেস আছে, সে ইউজ কেস সম্পর্কে আগে আমরা জানবো। ক্রিয়েটিং ওভারলে, যখন আমরা ওভারলে ক্রিয়েট করব তখন আমাদের অপাসিটি খুবই কাজে লাগে। ফেডিং ইফেক্টে অপাসিটি কাজে দেয়, তারপর হাইলাইটিং ও ডিএমফেসাইজিং এর ক্ষেত্রে অপাসিটি কাজে দেয়, এবং হভার ইফেক্ট, এই যে হভার ইফেক্ট আছে না, এটাতেও কিন্তু কাজে দেয়। এই কাজটা কিন্তু আজকে আমরা করে দেখব। এখন এটার ভ্যালু কী কী হতে পারে? দ্য অপাসিটি প্রপার্টি ক্যান টেক এ ভ্যালু ফ্রম এই 0 থেকে 1.0। তার মানে অপাসিটির ভ্যালু হয় 0.0 থেকে 1.0-র মধ্যে, অর্থাৎ 0.10 হতে পারে, 0.25 হতে পারে, 0.3 হতে পারে, 0.5 হতে পারে, ঠিক আছে? এখন আপনাদের সামনে আমি কয়েকটা এক্সাম্পল দিই। এই একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপাসিটি কত অ্যাপ্লাই করা হয়েছে? 1। এটাতে যদি আপনি দেখেন অপাসিটি কত অ্যাপ্লাই করা হয়েছে? 0.5। তার মানে এটা ব্যাকগ্রাউন্ডটা দিছি ব্লু, ব্লু দেওয়ার পরে আমরা যখন অপাসিটি 0.5 দিছি তখন এইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা আমরা তারপরে একটা অপাসিটি কত দিছি? 0.2 দিছি, দেওয়ার পরে কিন্তু এটার কালার কিন্তু এটা থেকে এটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে। তার মানে কি, যে এটা হচ্ছে আপনি ধরতে পারেন এটা একদম ক্লিয়ার একটা ছিল, তাকে আমরা হালকা অস্পষ্টতা করছি এবং এটা ফুললি অস্পষ্টতা করছি। এই কাজটাই সেম এক্সাম্পল আমি এখন প্রজেক্ট আকারে দেখাবো বা কোড করে দেখাবো, তখন আপনাদের কনফিউশনগুলো 100% ক্লিয়ার হয়ে যাবে। চলেন এখন আমরা কোডিং করা শুরু করি। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ওপেন করবো। সো আমাদের তো একটা প্রজেক্ট ফোল্ডার ওয়ান গোয়িং আছে, কিন্তু সেটা কি মাস্টারিং সিএসএস। সো আজকে আমরা কি করব, আমাদের ক্লাস নাম্বার কিন্তু আজকে 20, লেসন হচ্ছে 20। সো এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। কোড এডিটর করার পরে আমাদের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে কিন্তু আমরা পাইয়ে দিব। সো এই সিএসএস আছে, লোকাল ডিক্সিতে যাব, তারপর আমরা যাব মাস্টারিং সিএসএসে যাব, তারপর লেসন নাম্বার 20কে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলে ব্যাস আমাদের এটা ওপেন হয়ে গেল। সো আমরা যেহেতু সিএসএস নিয়ে কাজ করবো, ডেফিনেটলি এইচটিএমএল লাগে। সো আমরা এখানে কি করবো, এই যে নিউ ফাইল দেখতে পাচ্ছেন, নিউ ফাইলে আমরা জাস্ট index.html নামে একটা ফোল্ডার ওপেন করছি। করার পরে ফাইল ক্রিয়েট করছি। দেন আমরা এইচটিএমএল ফাইল কি করব, ইম্পোর্ট করব। যে HTML5:5 দেওয়ার পরে ইন্টার প্রেস করলে এরকম আপনার চলে আসবে। সো আজকে আমরা জানবো অপাসিটি, ঠিক আছে? এখানে দেবো অপাসিটি বা স্মল লেখারই থাক। এবং এখানে এখন আমরা যে কাজটা করব, আমরা এই কোডটা রান করে ফেলি। সো গো লাইভে ক্লিক করলে আমাদের ডিফল্ট যে ব্রাউজার আছে সেখানে রান হবে। সো একদম এরকম ব্ল্যাঙ্ক আপনি দেখতে পারবেন, বিকজ আমরা কোনো কাজ এখনও করিনি, অর্থাৎ কোডিং করেই আমরা স্টার্ট করি না, ইনিশিয়াল কাজগুলো আমরা প্রিপেয়ার করলাম। এখন যে কাজটা করব, আমরা এইখানে একটা ডট মেইন আমি ডিভ নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমি এইখানে ডট বক্স, তারপরে ডট বক্স 1 এরকমভাবে গিভ নিলাম। সরি, এটা না করে জাস্ট আমি যে কাজটা করি, ডট বক্স নামে একটা গিভ নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে একে প্রথমে আমরা স্টাইল করব। সো আমাদের হেড ট্যাগের মধ্যে স্টাইল একটা অ্যাট্রিবিউট নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা এখন করব, ডট বক্স নিলাম, সে আমরা দিলাম উইথ ধরেন আমরা দিলাম হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে? এবং হাইট দিলাম আমরা 200 পিক্সেল। এবং এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু, ঠিক আছে? মনে আছে না আমরা ব্যাকগ্রাউন্ড ব্লু ইউজ করছি? তো এখন যদি আমাদের ব্রাউজারে যাই এই অবস্থায় চলে আসবে। সো আমরা একটু 300 দিয়ে দিই, কি বলেন? 300 দিয়ে দিলাম, সেভ দিলাম, এই অবস্থায় চলে আসছে। সো আমরা এরকম বক্স নেব, মোট হচ্ছে 4টা। সো এখন আমরা যে কাজটা করব, এখানে বক্স আমরা আরও কিছু বক্স প্রিপেয়ার করি। এইখানে ধরেন যে আমরা একটা কাজ করি, বক্স নাম্বার 1 দিলাম, সরি এটা বক্সই থাকলো, আমরা এটা কপি করে নিয়ে আরও কিছু বক্স আমরা প্রিপেয়ার করি। ধরেন এটা 1টা 2, ধরেন আমরা কয়টা দিলাম, 1টা 2টা 3টা 4টা, আর একটা বক্স আমরা নিলাম। কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, এই যে অনেক দেখা যাচ্ছে না, আমরা যদি একটু মার্জিন দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। মার্জিন ধরেন আমরা দিলাম
110 পিক্সেল। সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেখেন এই যে এখন আলাদা হয়ে গেছে। তারপর কয়টা নিছি আমরা? 5টা, 1 2 3 4 5। এখন আমরা যে কাজটা করব, জাস্ট এটা আপনাদের বুঝতে হবে না, কারণ এই বিষয়টা আমি ডিসকাস করিনি। সো পরবর্তী ভিডিওগুলোতে ডেফিনেটলি আসবে। সো ডট মেইন আমি জাস্ট প্রজেক্টটা যাতে সুন্দরভাবে উপস্থাপন করি সেই জন্য এই কাজটা করতেছি। ডিসপ্লে আমরা এটাকে ফ্লেক্স দিলাম, তারপর সেভ দিলাম, তারপরে যদি ব্রাউজারে যাই এই অবস্থা চলে আসলো। ঠিক আছে, এখন আমরা এইখানে অপাসিটি অ্যাপ্লাই করে করে দেখব। তার মানে এটা বক্স 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ধরেন বক্স নাম্বার 1-এ আমরা এখানে এখন নাম দিই। সো আমরা আলাদা করে নাম দিলাম বক্স, এটাতে বক্সই থাকলো। আমরা এটাতে নাম দিই ধরেন বক্স 1, এটাতে নাম দেব বক্স 1। ঠিক আছে, জাস্ট এটাকে আমরা কপি করে নিই, নিয়ে সবগুলোতে জাস্ট আমরা পেস্ট করে দেব। বক্স এটা 2, এবং এটাতে যদি দেই এটা বক্স নাম্বার দিলাম 3, আর এটাতে দিলাম হচ্ছে বক্স নাম্বার হচ্ছে 4। ওকে ফাইন। সো আমরা যখন যে কাজটা করবো, ডট বক্স হচ্ছে আমরা 1কে সিলেক্ট করলাম, এখানে বক্স হচ্ছে 1কে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এরকম করে কয়টা নিতে হবে আমাদের? 4টা, 1 2 3 4টা নিতে হবে। ঠিক আছে, 1 2 3। আচ্ছা, আচ্ছা এভাবে না নিয়ে ধরেন যে আমরা এটাতে যে কাজটা করি, ডট বক্স নাম্বার নিলাম হচ্ছে বক্স 2, দেন আমরা যে কাজটা করব বক্স নাম্বার ডট বক্স নাম্বার হচ্ছে 3। ওকে ফাইন, ডট বক্স নাম্বার হচ্ছে আমরা নিলাম 4। ঠিক আছে, দ্যাটস ইট। সো এরকমভাবে আমরা 4টা বক্সকে আমরা সিলেক্ট করে ফেললাম। সেভ দিই, দেখেন কোনো চেঞ্জেস নাই। কোনো চেঞ্জেস আছে না? এক্স্যাক্টলি কোনো চেঞ্জেস নাই। এখন ফার্স্টটাতে আমরা একটা অপাসিটি ইউজ করতে পারি। সো অপাসিটি যদি দেখি, আমরা আগেই বলছিলাম অপাসিটির ভ্যালু 0.00 থেকে 1 পর্যন্ত হয়ে থাকে। তারপর মেইন যাতে আমরা অপাসিটি ইউজ করলাম 1, সেভ দিলাম, দেওয়ার পর ব্রাউজারে আসি, আসার পরে দেখতে পাই মেইন, এটা কিন্তু মেইন। এটা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন না? এক্স্যাক্টলি এখানে কোনো চেঞ্জ নাই, যেরকম কালার আছে সেরকমই শো করছে। এখন পরেরটাতে আসি, 2 নাম্বার, এগে 1 নাম্বার, এগে 2 নাম্বার, এগে 3 নাম্বার এবং এগে 4 নাম্বার বক্স। তো এখন 1 নাম্বার বক্সে যদি আমরা যাই, 1 নাম্বারে যাওয়ার পরে আমরা দিলাম জাস্ট হচ্ছে অপাসিটি 0.85 দিলাম। ঠিক আছে, মানে একদম একের কাছাকাছি। ব্রাউজারে যাই, এটা কিন্তু কালার আর একের কালার কিন্তু একটু চেঞ্জেস আসছে, দেখতে পাচ্ছেন। এটা অনেক গাঢ়, এটা একটু কম। এখন এইটা আমরা একটু কালার, এটা কালার চেঞ্জ করলাম, এখন এটাতে দেবো। এটাতে ধরেন আমরা দিলাম হচ্ছে জাস্ট দিলাম হচ্ছে 0.70 দিলাম, সরি এটা দেবো অপাসিটি 0.7 দিলাম, সেভ দিলাম, ব্রাউজার চলে যায়। দেখেন এটার কালার কিন্তু এইটার চেয়ে কিন্তু একটু অস্পষ্টতা চলে আসছে। তারপরে আমরা যে কাজটা করতে পারি, এইটার অপাসিটি দিতে পারি হচ্ছে এটা 0. আমরা যে 5 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, ব্রাউজারে যে দেন এটার কালার কিন্তু এইটার চেয়ে কিন্তু অস্পষ্টতা চলে আসছে। প্রথমে কালার কিন্তু ছিল এটা 0.85 অপাসিটি ইউজ করছি, এটাতে 0.70 অপাসিটি ইউজ করছি, এটাতে 0.5 দিছি। ঠিক আছে, এখন এইটাতে কি করব, এইটাতে ধরেন 4 নাম্বার বক্সে যদি যাই আমরা, অপাসিটি আমরা দিলাম 0.2, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, দেন টোটালি চেঞ্জ। তার মানে কি, প্রথমে ছিল ব্লু, এটাতে 0.85 দিছি, এই কালারের চেয়ে এই কালার হালকা চেঞ্জেস আছে। যদি একটু জুম করি দেখেন এইটার থেকে কিন্তু একটু হালকা চেঞ্জেস আছে। দেন এইটার থেকে কিন্তু এটা একটু অস্পষ্টতা আছে, এটার চেয়ে এটা একটু অস্পষ্টতা আছে, এবং এটাও টোটালি অস্পষ্টতা হয়ে গিয়েছে। যদি আমরা এটাকে অপাসিটি 0 দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, 4 নাম্বারটা দেখেন কি চেঞ্জেস আসে, এখানে কিন্তু আসে, কিন্তু 0.0 দেওয়ার কারণে যেটা হচ্ছে একদম ইনভিজিবল হয়ে গেছে, মানে যাকে দেখা যাচ্ছে না, একদম অস্পষ্ট হয়ে গেছে, যাকে আমরা দেখতে পাবো না। সো এই জন্য এটাকে আমরা যদি 0.1 দেই, তাহলে আপনারা একটু দেখতে পাবেন হালকা হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো 0.0 দিলে ওটা একটা কী হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে, মানে তাকে দেখা যাবে না, ওই কালারের সাথে সে মিশে যাবে। সো আশা করি আপনারা অপাসিটি কীভাবে কাজ করে এতটুকু বুঝতে পারছেন। সো এখন অপাসিটি নিয়ে ছোট্ট একটা প্রজেক্ট করি, তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলি, এখানে আমরা মোট 5টা বক্স ইউজ করছি। প্রথমটাতে দিছি হচ্ছে অপাসিটি 1, যার ফলে কোনো চেঞ্জেস আসে নাই, কারণ তখন একদম ক্লিয়ারই ঠিকঠাক দেখাচ্ছিল। 0.85 যখন দিছি তখন কালার কিন্তু হালকা চেঞ্জেস আসছে, এটার মান যদি আমরা একটু কমায় দিই,
ধরেন 0.8 দিলাম, সেভ দেই, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। দেখেন একে কালার কিন্তু একে চেঞ্জেস আসছে, একে কিন্তু কালার একেতে চেঞ্জেস আসছে। একে 0.7 দিছি, একে 0.5 দিছি, এবং এটা হচ্ছে 0.1 দিছি। তার মানে দেখেন অপাসিটি যত কমতেছে ততই কিন্তু সেটা অস্পষ্টতা চলে আসছে। ঠিক আছে, তো একেও বুঝতে পারেন। এখন আমরা ছোট্ট একটা প্রজেক্ট করি, তাহলে আপনাদের এই কনফিউশনও আর থাকবে না। সো আমরা যে কাজটা করতে পারি এখানে, যে কাজটা করতে পারি, আচ্ছা এখানে একটা, সরি এখানে একটা আমরা কাজ করি, সেটা হচ্ছে এটা থাকলো, একটা এটা এই অবস্থায় আছে। সো আমরা একটা কাজ করি এখানে, যেটা করতে হবে এখানে ডিপটাকে আমাদের ক্লোজ করতে হবে। তার মানে আমরা এই ডিপটাকে ক্লোজ করি নাই, তো এই ডিপটাকে আমরা ক্লোজ করি নাই, ঠিক আছে, এই জন্য এই অবস্থা আছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের সিম্পল কাজ, সেটা হচ্ছে একটা প্রজেক্ট করব। তখন ডট এক্সাম্পল অপাসিটি, ঠিক আছে, ইন্টার দিলাম। তারপরে ধরেন এখানে একটা বাটন নিলাম, বাটন ধরেন দিলাম অপাসিটি অ্যাপ্লাই। ধরেন আমরা একটা অপাসিটি অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দেয়, যদি ব্রাউজার আসি তাহলে দেখেন এখানে আছে। তো এটা আমরা একটু মাঝ বরাবর নিয়ে আসবো। এই জন্য আমরা যে কাজটা করব, এই এক্সাম্পল অপাসিটিকে আমরা সিলেক্ট করব, দেন আমরা এখানে ডট এক্সাম্পল অপাসিটিকে আমরা বললাম হচ্ছে উইথ দিলাম, ধরেন যে আমরা দিই 300 পিক্সেল, জাস্ট মার্জিন অটো দিই, মার্জিন আমরা অটো দিয়ে মাঝ বরাবর নিয়ে আসলাম। ওকে, এই বরাবর চলে আসলে এখন একে আমরা ডিজাইন করে নিই একটু, যা দেখতে ভালো লাগে। আমরা যে কাজটা করব, ডট এক্সাম্পল অপাসিটির মধ্যে কি আছে, বাটনকে সিলেক্ট করব, আমরা উইথ দেব ধরেন হচ্ছে 300 পিক্সেল, আর হাইট দিলাম ধরেন যে কত 100 পিক্সেল দিলাম, বা এটা 200 পিক্সেল দিই 200, আর এটাকে দিই হচ্ছে হাইট ধরেন দিলাম 80 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু দিতে পারি, এবং দিলাম, দেওয়ার পর ব্রাউজারে যদি যাই দেন এই অবস্থায় আছে। ঠিক আছে, একটু বড় করেই দেখালাম। আর এইটার একটু বর্ডার রেডিয়াস দেই ধরেন 20 পিক্সেল, ঠিক আছে, সেভ দিলাম, ব্রাউজার এই অবস্থা আছে। আর এই ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই, আমরা ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার আমরা দিলাম হচ্ছে এফএফএফ না মানে হোয়াইট কালার দিলাম। তারপর এখন এই অবস্থায় আছে। সো এক্ষেত্রে দেখেন কোনো চেঞ্জেস আছে, কোনো চেঞ্জেস নেই। এখানে একটু কার্সর পয়েন্টারও দিয়ে দিই, সো কার্সর পয়েন্টার দিলাম, সেভ দিলাম, এখন ব্রাউজার আসি, দেখেন কোনো চেঞ্জেস নাই, দেখ কোনো চেঞ্জেস নাই কিন্তু। ঠিক আছে, সো আমরা যে কাজটা করছি, আমরা একটা জাস্ট একটা বাটন বানিয়েছি। ঠিক আছে, এখন এই বাটনে আমরা অপাসিটি কীভাবে অ্যাপ্লাই করতে হয়, ধরেন এখানে আমরা চাচ্ছি যে এর উপরে যে কার্সরটা যখন এর উপরে নেব, তখন এইটার কালারটা একটু এরকম হয়ে যাবে, এই যে এক্স্যাক্টলি এরকম হবে। সে কাজটা কী ভাবে করব, আমরা যেটা করব, ডট এক্সাম্পল অপাসিটি বাটনকে আমরা সিলেক্ট করব, দেন হবার দেব, তার মানে কার্সরটা ওই বাটনের উপরে যখন রাখবো তখন কোনো একটা চেঞ্জেস আসবে। সো আমরা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমরা ব্লু দিলাম, ব্লুই থাকলো, ঠিক আছে। অথবা আমরা তারপর দিলাম এইটার অপাসিটি কত হবে, সে আমরা দিলাম 0.5 হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, এখন দেখুন কোনো চেঞ্জেস নেই, এখন যদি দেখ কালার চেঞ্জ এক্স্যাক্টলি কিন্তু এই কালারে আসছে, দেখেন এই যে কালার চেঞ্জ। ঠিক আছে, আপনি যদি এত বেশি না একটু হালকা চেঞ্জেস করবেন আপনি সেটাও পারবেন। ধরেন আমরা দিলাম হচ্ছে 0.75 দিই, হালকা চেঞ্জেস করবেন, দেখেন এই এক্স্যাক্টলি দেখেন কালার কিন্তু চেঞ্জেস আসছে। ঠিক আছে, সো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে অপাসিটি কীভাবে অ্যাপ্লাই হয়। এরকম অনেক অনেক ইন্টারেস্টিং কাজে অপাসিটিকে ব্যবহার করা যায়। সেই বিষয়গুলো আমরা যখন প্রজেক্ট করব, আমরা একটা ওয়েবসাইটকে যতটা পারি অ্যানিমেশন দেব এবং সৌন্দর্য করব, বিভিন্ন ট্রানজিশন অ্যাপ্লাই করব, তখন এই অপাসিটি খুবই কাজে দিবে। তখন আমরা অ্যাপ্লাই করে করে কিন্তু আমরা দেখব। সো আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি জাস্ট ইউজ কেস করে ইউজ কেসগুলো নিয়ে ডিসকাস করলাম, অপাসিটি কী, কীভাবে কাজ করে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করলাম। সো জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী